দেখেন এই যে একটা দোকানের এই যে মেসার্স এস এম এন্টারপ্রাইজ 34 মৌলভীবাজার ঢাকা, তাই না? জি। এটা ছবি ওঠানো দোকানের। দেখেন এলাচি, এলাচি আছে না, সর্বোচ্চ যেটি রেট সেটি 5,700 টাকা, আর আপনি বিক্রি করছেন 9,500 টাকা, মানে দ্বিগুণ। আমাদের তো এখানে অনেক মানে আমার ভালো আছেন? কি পরিমাণ আছে এখানে লিখে দিয়েছেন? 100 গ্রাম। 100 গ্রাম কত দাম লিখেছেন? 940 টাকা। জি স্যার, তাহলে 1 কেজির দাম কত হচ্ছে? ৯,৩০০ টাকা। 9,300 টাকা। আপনার প্রতিষ্ঠানের নাম কি? আগরওয়ালি লিমিটেড। এটি কি দাম কি স্বাভাবিক মনে হচ্ছে না অস্বাভাবিক মনে হচ্ছে আপনার কাছে? 940, 940 100 গ্রামের দাম 940 লেখা আছে। সরি হ্যাঁ, ঠিক আছে ৪০ স্যার। তো তাহলে কত? ৯,৪০০। 9,400 টাকা, তাই না? 9,400 টাকা প্রতি কেজি এলাচির দাম। কিনেছেন কত করে আপনি? এটা আবার ইয়ে আছে, কেনার প্রাইসটা আছে। একটু দেখান দয়া করে। আচ্ছা, এটা বিলটা আর এটা কত? এটা 100 গ্রাম আছে। জি, এটা 100 গ্রাম আছে। এটা ৮৭০ টাকা। এটা 950 লেখা আছে। তো এটা আপডেট আসছে, তো এটা 950, আরো বেশি, আরো 10 টাকা বেশি। 950। চলেন আমরা একটু দেখি। জিনিসটা কি? দুইটা দুই কোম্পানিতে কোম্পানি দুটো, চলেন একটু দেখি। হ্যাঁ, please। সিস্টেম থেকে দেখা যায় একই প্রাইস। আচ্ছা, সিস্টেম থেকে দেখান আপনি। বসেন আপনি। আমরা ইয়েতে 624 900 এটা এমআরপি কত লেখা আছে আপনার এখানে? 950 টাকা। আর হ্যাঁ, আরেকটা আছে, ওটা একটু বের করেন। আপনি এক কাজ করেন, এখানে আপনার সাইন দেন আর আপনার সিল মেরে দেন কন্ট্যাক্ট নাম্বার সহ, দুটাতে। 43% লাভ করছেন। এটা তো লাভ করছেন হচ্ছে 40। কৃষিজাত পণ্য, এটা মশলা, আপনি সর্বোচ্চ লাভ করতে পারবেন কত পার্সেন্ট? নট মোর দেন 30, বাট লেস দেন 30। আর এইটাতে যেটা হলো 665, 665 টাকা বিক্রি করছেন। কত? 950 টাকা। এই কৃষি বিপণন অধিদপ্তরের এই আইনটি হচ্ছে কৃষি বিপণন আইন, ঠিক আছে? 2017 এর অধীনে একটা বিধিমালা করেছে কৃষিজাত পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণের। এই যে ছক দেখেন, ওই যে দেখেন মশলা ইও নাম্বার মশলা আছে না, এখানে লাগছে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ ও অন্যান্য। এখানে আপনার এটা হচ্ছে আপনার জন্য 30%, কিন্তু এইখানে দিয়েছে ধনিয়া, কালো জিরা, মরিচ, শুকনো মরিচ, কাঁচা মরিচ একরকম রেট, আর শুকনো মরিচের শুকনো ক্ষেত্রে আর একটা রেট। সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 25% লাভ করতে পারবেন। আপনার এলাচি শুকনো না কাঁচা? শুকনো, তাহলে আপনার জন্য নট মোর দেন 25। কাঁচাজাত পণ্য হলে কি হতো? 30% হতো, এখন 25। তো 25 এর পরিবর্তে আপনি লাভ করছেন 43, তাহলে বেশি করছেন কত? 18%। এখন আমাদের উদ্বিগ্নতার বিষয়, আমাদের কনসার্নটা এখানে যে আমরা গত সপ্তাহের শেষ লাস্ট ওয়ার্কিং ডে আমরা গিয়েছিলাম হচ্ছে মৌলভীবাজার, যেখানে এই মশলার পাইকারি বাজার, এবং খাতুনগঞ্জ, এবং এরপরে হচ্ছে মৌলভীবাজার। এই তো দুইটাই হচ্ছে সবচেয়ে বৃহৎ এই মশলার পাইকারি বাজার। সেখানে আমাদের যে ফাইন্ডিংস, আমি অনেকগুলো কিনে আসছি বলে আমি ছবি উঠে নিয়ে আসছি। দেখেন এই একটা দোকানের এই যে মেসার্স এস এম এন্টারপ্রাইজ 34 মৌলভীবাজার ঢাকা, তাই না? এটা ছবি ওঠানো দোকানের। দেখেন এলাচি, এলাচি আছে না, সর্বোচ্চ যেটি রেট সেটি 5,700 টাকা, আর আপনি বিক্রি করছেন 9,500 টাকা, মানে দ্বিগুণ। তো এখানে অনেক মানুষ কিছু থাকে, ওনাদের কিছু হয় না। এই সকল কারণেই তো আপনাকে 25% লাভ দেওয়া হয়েছে। এই সকল কারণে লাভ দেওয়া হয়েছে 25%, সর্বোচ্চ এটি। সর্বোচ্চ। ওই যে আপনি বললেন যে একটু ড্যামেজ হতে পারে, একটু আপনি কি করবেন,
বাছাই করতে পারেন, প্যাকেটিং করা। প্যাকিং করতে পারেন, প্রফিট সবকিছু সহ সবকিছু মিলে ধরেই করা হয়েছে 25%। এর বেশি যাওয়ার সুযোগ নেই, গেলে এটি অপরাধ। তো আগামীকাল সকাল 9:30টায় অধিদপ্তরের ডিজি স্যারের অফিসে উপস্থিত হবে, অবশ্যই স্যার, ইনশাআল্লাহ। হয়ে ব্যাখ্যা দেবেন কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। ঠিক আছে স্যার। ঠিক আছে, আগামীকাল তো আগামীকাল মে 2, তাহলে লাস্ট নেক্সট ওয়ার্কিং কর্মদিবস রবিবার, সানডে, নেক্সট সানডে। অবশ্যই স্যার। এইখানে যে সুপার শপগুলো এই কারণে, আপনাদের কারণে এই যে দাম প্রাইস হ্যাকিং করে দিয়েছেন, 5,700 টাকা সর্বোচ্চ যে প্রাইস ছিল মশলার এলাচির, সেটা আপনার বিক্রি করছেন কত আপনি বলেন? 9,000, 400, আরেকটা 9,500, 500। তাহলে প্রায় দ্বিগুণ, জি। দ্বিগুণ হয়েছে। এই 9,500 টাকা যখন খুচরা ব্যবসায়ীরা জানছে যে সুপার শপগুলোতে এই এলাচি বিক্রি হচ্ছে 9,500, 9,400, ওনার তখন এই 5,700 টাকার যে এলাচি, তখন ওনারাও কি করছেন, চেষ্টা করছেন দাম বাড়াতে। দাম বাড়ানোর জন্য। এই আপনাদের নেগেটিভ ইফেক্টটা পড়ছে হচ্ছে এই বাজারগুলোতে। এই জন্য আপনাদের একটু সংযত আচরণ করতে হবে এই প্রাইস নির্ধারণের ক্ষেত্রে। যত আমরা চেষ্টা করি, আমরা হ্যাঁ, তো অযৌক্তিকভাবে বাড়িয়ে দিলে খেটে খাওয়া মানুষের জন্য একটু কষ্ট হয়ে যায়। মানুষকে অনেক কিছু আমরা আর যেহেতু আইনই আছে, ফলে এখানে আপনাকে আমরা অনুরোধ করার কিছু নেই, এটা আপনাকে মানতেই হবে।